হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ শ্রেষ্ঠ শ্রী। আজকের ভিডিওতে আমরা কথা বলে চলেছি হ্যাপি বার্থডে টু নীলায়ন চ্যাটার্জি। নীলায়ন দা খুব দারুণ মিউজিক করেন এবং তার প্রাপ্য যে তিনি যে টাইপের কাজ করেছেন এখন পর্যন্ত সবগুলো হিটের উপর হিট। তার প্রথম মুভির কাজ ছিল কিসমিস, এবং যেটা আমরা সকলে দেখেছিলাম যে মিউজিকটা, অ্যানাউন্সমেন্ট টিজারের যে মিউজিকটা, সেইটার মিউজিকটার কথা জাস্ট একটু ভাব, মানে অ্যানাউন্সমেন্ট টিজার এটা T20-তে আসার কথা, মানে 2020-তে আসার কথা, বাট করোনা ভাইরাসের কারণে সেটা আসেনি। পরবর্তীতে শুটিং হয়েছে এবং পরবর্তী সময়ে রিলিজ হয়েছে, কিন্তু অ্যানাউন্সমেন্ট টিজারটে যে মিউজিকটা দেওয়া হয়েছে সেটা অসম্ভব সুন্দর। আমি মিউজিকটা জাস্ট একটু কপিরাইট না বলতে একটু গায়ে শুনতে চাই। আ ও এখন পর্যন্ত ভাই এই মিউজিকটা দারুণ। ফার্স্ট কাজ গেল, এর পরবর্তীতে তিনি বাঘাযতীনের মতো সিনেমায় কাজ করেছেন। SBF এর একটা সজনী গান তিনি আহ, কাজ করেছেন, এবং সব থেকে লাস্ট কাজ যেটা ছিল এর পরবর্তীতে বাঘাযতীনের পর ছিল খাদান। খাদান মুভির যে গানগুলো, তার মধ্যে কয়েকটি গান মানে নীলয়ন চ্যাটার্জি বা নীলয়ন দা নিজে গেয়েছেন, এবং প্রত্যেকটা অসম্ভব দারুণভাবে তিনি তার নিজের প্রতিভাকে তুলে ধরেছেন। মাঝখানে কাছের মানুষের মিউজিকও হয়তো বা তিনি করেছেন। সম্ভবত, যদি যদি না হয় তাহলে আপনার কমেন্ট বক্সে চেক করে একটু বলে দিতে পারেন যে না, কমেন্ট বক্সে হ্যাঁ যে করছে কি করেনি। বাট আমি যতদূর বিশ্বাস করছি সেই মিউজিকটাও উনিই দিয়েছিলেন। এবং এখন পর্যন্ত বলতে গেলে হ্যাপি বার্থডে টু নীলায়ন চ্যাটার্জি। নীলায়ন দাস ভালো থাকো, এবং আগামী দিনে আগামী দিনে বাংলা সিনেমা তো গ্রো করছে, তো গ্রো করার সময় নতুন নতুন মুভি আসবে, সেগুলোর কাজ যেন তিনি করেন। এর মাধ্যমে বাংলার ক্ষেত্রেও যেমন উন্নতি, এবং তিনি শুধু বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এরকমটা না, মিউজিকগুলো দারুণ হচ্ছে এবং দারুণভাবে মানুষের প্রশংসা পাচ্ছে। তো যেমন টাকা লাগে গানটা দারুণ কিন্তু গিয়েছিল কাছের মানুষে। সোনু নিগমকে নিয়ে আসা, দেবকে নিয়ে আসা একসঙ্গে সাউথ সিনেমা হলে দারুণভাবে সেই পারফেক্টলি এগুলো কিন্তু ওয়ার্ক করে। তো এতটুকু এখন পর্যন্ত এতটুকুই। সো বাই ফ্রেন্ডস, হচ্ছে বাই।